আর গাড়িগুলা রাতের দিকে একটু সাইড দিতে চায় না। আমরা যেভাবে হোক সাইড নিয়েই ছাড়বো তাদের কাছ থেকে। রাতে আরেকটা বিষয় দেখছি, থানার গাড়িটা পুলিশে নিয়ে গেছে। এই বিষয়টা আমি কোথায় অভিযোগ দেব? কিন্তু আমি অভিযোগ দেওয়ার এত রাতে কোনো জায়গায় খুঁজে পেলাম না। এর জন্য আমি আমার মতন আমার বাসায় মানুষ পাওয়া যায় এই হোটেলটাতে। অনেক ভিড়, অনেক ভিড়, অনেক মানুষ। আর পাশাপাশি আর একটা সেম হোটেল আছে, বাট এটাতে কোনো মানুষ আছে। গাড়ি চালানো চলে সবাই এখানে সেনাবাহিনীতে চেক করতে বসে। আশেপাশে অনেক আছে, অনেক সুন্দর করে সাজিয়েছে পৃথিবীটা, অনেক সুন্দর করে সাজিয়েছে। বাসার কাছাকাছি চলে আসে। প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসছি। কেউ নেই মনে ধরা সেই জায়গাতে আমি উপর থেকে মানুষজন দেয় পেছনে ফুটপাথ দিয়ে গাড়িটা উঠে দিচ্ছে, রিল্যাক্সে একটু ট্রেনে যেতে পারবো। ফুটপাথ দিয়ে যায় সরকারের উচিত ছিল আমাদের আলাদা একটা লেন করে দিয়ে লেনটা একদম সামনে তো ফ্লাইওভারের কাজ চলতেছে, আমার ব্যাগ আসতে হচ্ছে। এই যে আমাদের ঝাড়ু দেন, রাস্তাগুলো ঝাড়ু দিয়ে রাখতে রাস্তা। ঢাকা শহরে ডিজিটাল ঢাকা, ডিজিটাল আগে কাজ শুরু হয়ে গেছে। বাচ্চাদের এখন বাচ্চাদের আরো বেশি কাজ চলছে। এটাকে বলে ঢাকা শহর। পিছনে এত জাম, সামনে একটা গাড়িও নাই, ফুল রাস্তা ফাঁকা। যে যার মুল্লুকের মতন গাড়ি চালায়, যেখানে সেখানে জ্যাম তৈরি করে রেখে দেয়। কে কাকে কি বলবে কিচ্ছু বলার নেই কাউকে। আসলে আমরা বাঙালি তো, এর জন্য। এটা যদি বাইরের কান্ট্রিতে হতো এরকম জাম লাগতো না কোনো সময়ের জন্য। ওদের আলাদা এমার্জেন্সি লেনই থাকে, বাট আমাদের বাংলাদেশে কোনো কিচ্ছুই না।
যে যেভাবে চলতেছে। এই আমার বাসার রাস্তার দিকে চলে আসলাম। রাত বেজে গেছে প্রায় 1টা বেশি। কষ্টের শেষ নেই। আপনি পুলিশ হয়ে জন্মগ্রহণ করছেন, তার মানে আপনার বড়রা পর্যন্ত আপনার ফ্যামিলি, আপনার সব